হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কণিকার কারবার। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এবার আপনাদের জন্য নিয়ে এসেছি সময় উপযোগী একটি রেসিপি। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব টমেটো সস বানানোর রেসিপি। একদম অর্গানিক উপায়ে, কোনো কেমিক্যাল ছাড়াই কিভাবে বানিয়ে নিতে পারেন দোকানের মতো টমেটো সস, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কণিকার কারবার মানেই সবসময় সব থেকে সহজ রেসিপি। তাই অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যেহেতু এখন টমেটোর সিজন, বাজারে খুব অল্প দামি টমেটো কিনতে পাওয়া যায়, তাই আপনারা চাইলেই বাসায় বসে এরকমের মজাদার টমেটো সস ঘরে বানিয়ে নিতে পারেন। বাচ্চাদের ভাজা পোড়া খাওয়ার জন্য তাহলে বাজার থেকে টমেটো সস কিনে আনতে হবে না, একদম কেমিক্যাল ফ্রিভাবেই বানিয়ে দিতে পারবেন। চলুন শুরু করি। এখানে আমরা নিয়ে নিয়েছি একদম পাকা টকটকে লাল টমেটোগুলো। টমেটো এখন খুব অল্প দামেই কিনতে পাওয়া যায়, তাই আপনারা চাইলে বেশি পরিমাণেও এটা বানিয়ে রাখতে পারেন। আমি এখানে 4 কেজি পরিমাণে টমেটো নিয়ে নিয়েছি। এখন টমেটোর ভরপুর সিজন, তাই আমরা চেষ্টা করেছি আজকে আপনাদের সাথে এই টমেটো সসের রেসিপিটা শেয়ার করার জন্য। রেসিপিটি না টেনে একদম সম্পূর্ণভাবে ঠিকভাবে ফলো করলে যদি এই টমেটো সসটি বানান, তাহলে আপনারা 1 বছর পর্যন্ত এই টমেটো সসগুলো সংরক্ষণ করে খেতে পারবেন। এখানে আমি একটি টমেটোকে 4 টুকরো করে কেটে নিয়েছি। এভাবে আপনারা টমেটোগুলোকে কেটে নেবেন। দেখুন টমেটোর ভিতরটা পুরোটা পাকা, কোনো কাঁচা নেই। টমেটোগুলোকে কেটে নেওয়ার পরে এবার আমরা এটাকে একটি পাত্রে নিয়ে নেব এবং এখানে আমরা কেটে নেব একটা বিটরুট। আমরা এখানে কোনো প্রকারের কেমিক্যাল বা কোনো প্রকারের ফুড কালার ইউজ করব না, তাই আমরা এখানে কালার আনার জন্য বিটরুটটাকে ইউজ করছি। আপনারা চাইলে বিটরুটের পরিবর্তে ফুড কালার ব্যবহার করতে পারেন, তবে সেটা স্বাস্থ্যের পক্ষে ভালো হবে না। তো এখানে আমরা দিয়ে দিয়েছি টমেটোগুলোকে একটা পাত্রে এবং দিয়ে দিয়েছি 2 চা চামচ লবণ। এবার দিয়ে দিয়েছি 2টো তেজপাতা এবং 4-5টা দারচিনি। সাথে এখানে দিয়ে দেব কিছু পরিমাণে গোলমরিচ। এখানে আস্ত গোলমরিচটাই দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব কয়েকটা শুকনো মরিচ, এখানে 5-6টা মতো শুকনো মরিচ দিয়েছি। এবার একটা বড় রসুনকে আমরা এখানে ছিলে নিয়েছি এবং কয়েক টুকরো আদা দিয়ে দিয়েছি। এবার আমরা কেটে রাখা বিটরুটটাকে ওখানে দিয়ে দেব। আমাদের রেসিপিটি পুরোটা ফলো করলে আপনারা অনেক টিপস জানতে পারবেন। তো এবার আমরা চুলাটাকে অন করে দেব এবং এটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। অবশ্যই আপনাদের মনে রাখতে হবে টমেটো সসে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। পানি ব্যবহার করলে টমেটো সসটা ভালোভাবে হবে না এবং সেটাকে সংরক্ষণ করেও রাখতে পারবেন না। টমেটো থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হবে, সেটা দিয়ে টমেটোটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখানে আমরা একটু নেড়েচেড়ে দিয়েছি, এবার আমরা আবার এটাকে সিদ্ধ করতে দিয়ে দেব। দেখুন আমাদের টমেটোটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা চুলার জালটাকে বন্ধ করে নেব। খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এটা আমরা চুলার জালটা বন্ধ করে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, এটা ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে আমরা টমেটোটাকে খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। দেখুন টমেটোটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আমরা একটা স্ট্রেনারের সাহায্যে এটাকে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার কারণে যে ছোলাগুলো থাকে সেই ছোলাগুলো আলাদা হয়ে যাবে এবং টমেটোর পিউরিটা একদম পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে। আপনারা কিন্তু চাইলে এভাবেই ডিফ্রোজ করে এটাকে সংরক্ষণ করতে পারেন এবং যে কোনো তরকারিতে আপনারা টমেটো দেওয়ার পরিবর্তে এই পিউরিটা ব্যবহার করতে পারবেন। দেখুন আমাদের কালারটা একদম টকটকে লাল এসেছে। এই যে ছিলকাটা আমরা আলাদা করে নিয়েছি, দেখুন কিভাবে আলাদা হয়ে গেছে ছাঁকনির সাহায্যে। এবারে আমরা অন্য একটি কড়াইতে পিউরিটাকে দিয়ে দেব। একদম দোকানের মতো স্বাদ পেতে হলে অবশ্যই আমাদের এই টিপসগুলো ফলো করতে হবে। এবারে আমরা দিয়ে দেব এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণের চিনি। আমি এখানে 4 কেজি টমেটোতে 1 কাপ চিনি ইউজ করেছি। এবার দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে সিরকা বা সাদা ভিনেগার। এবার এটাকে অনবরত নাড়তে হবে। সাথে আমরা অ্যাড করেছি 1 টেবিল চামচের মতো তেঁতুলের পিউরি এবং দিয়ে দিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়ি দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে, অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত পানিটা একদম পুরোপুরিভাবে শুকিয়ে যায়। আমরা যে ভুলটা করে থাকি, আমরা টমেটো সস বানাতে গেলে আমরা পানি ব্যবহার করি, যার কারণে আমাদের টমেটো সসটা ঠিকভাবে হয় না। এবার আমরা একটা ফ্রিজে এটা উঠিয়ে নিয়ে দেখবো যে এটা হয়েছে কিনা। প্রথমবারে আমাদের টমেটো সসটা তখনও হয়নি, তাই পানিটা থেকে টমেটোটা আলাদা হয়ে গিয়েছিল।
যতক্ষণ না পর্যন্ত এটার থিকনেসটা ঠিকভাবে হবে ততক্ষণ পর্যন্ত আমাদের অনবরত নেড়ে যেতে হবে। এই যে দেখুন দ্বিতীয়বারে আমাদের সসটা একদম রেডি। মাঝখান থেকে আঙুল দিয়ে সরিয়ে নিলে আর মিলে যাচ্ছে না। এই যে আমাদের টমেটো সসটা পুরোপুরি খাবার জন্য তৈরি হয়ে গেছে। এর থিকনেসটাও এসেছে একদম দোকানের সসের মতো এবং টেস্ট দোকানের সসের থেকেও বেশি ছিল। আপনারাও চাইলে এরকমের টমেটো সস বাসায় চাইলেই বানিয়ে নিতে পারেন। এখন যেহেতু টমেটোর সিজন তাই অবশ্যই আপনারা এই ভুলটি করবেন না। অবশ্যই আপনারা এই সসটি বানিয়ে নেবেন। 1 বছর আপনারা এটা সংরক্ষণ করে রাখতে পারবেন। দেখুন কতটা সুন্দর এসেছে আমাদের টমেটোর সসের কালারটা। অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং আমাদের পেজটিকে ফলো করবেন। আমাদের ভিডিওগুলোকে শেয়ার করবেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।